আসসালামু আলাইকুম। একটা ইউটিউব ভিডিও র‍্যাংক করার ক্ষেত্রে এসইও র ভূমিকাটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তোবা অনেক ইউটিউবারই জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনার ইউটিউব ভিডিও গুলাকে আপলোড করার আগে অন পেজ এসইও প্লাস অফ পেজ এসইও করে নিবেন। বা আমি কিভাবে ভিডিও আপলোড করার পূর্বে আসলে এসইও গুলা করে নিই। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো লেট গেট স্টার্ট। এসইও করে ভিডিওকে উপরের সারিতে নেওয়ার জন্য আপনার কিন্তু টাইটেলের ভূমিকাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা মানুষজন সবচেয়ে বেশি কি লিখে সার্চ করে বা কি লিখে সার্চ করতে পারে সেটাই আপনাকে টাইটেলের জন্য সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটা ভিডিও তৈরি করছি, যে ভিডিওটা বেসিক্যালি যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সেই রিলেটেড একটা ভিডিওর ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে মানুষজন সবচেয়ে বেশি কি লিখে সার্চ করতে পারে। যেমন সবচেয়ে বেশি সার্চ করতে পারে যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় বা হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। এছাড়াও মানুষ অনেক কিছু লিখে সার্চ করতে পারে। সো যেহেতু সবচেয়ে বেশি মানুষজন বাংলায় লিখবে, সো আমি টাইটেলটা বাংলায় দিব। টাইটেল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মূল কিওয়ার্ডগুলো আছে কিনা তা চেক করা। তারপর টাইটেলটা লিখে দিবেন, প্লাস মূল কিওয়ার্ডগুলা যেন থাকে সেটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ভিডিওটা ইনস্ট্যান্ট ভিউ না হলেও পরবর্তীতে সার্চিং র‍্যাঙ্কিং এ আপনার ভিডিওটা কিন্তু উপরে আসা শুরু করবে। টাইটেলের পর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনের প্রথম যে ২টা থেকে ৩টা বা ৪টা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম ৪-৫টা লাইনে আপনার ভিডিওর মূল বিষয়ের উপর কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। তাহলেও ইউটিউব বুঝতে পারবে যে আপনি টাইটেলে কি জিনিসটা ইউজ করছেন এবং ডিসক্রিপশনে কি বোঝাতে চাচ্ছেন। সো এভাবে কিন্তু আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আপনারা লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ থাকে। সো ভিডিও র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই হ্যাশট্যাগের ভালো একটা ভূমিকা রয়েছে। এখন কথা হলো এই হ্যাশট্যাগুলো কিভাবে দিবেন। আপনি যে টাইটেল দিয়েছেন সেখানে যে মেইন কিওয়ার্ডগুলা রয়েছে সেগুলোই হচ্ছে আপনার হ্যাশট্যাগ। তো কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন তা দেখে আসি চলুন। প্রথমে হ্যাশট্যাগ চিহ্ন দিবেন, তারপর আপনার টাইটেলের মূল কিওয়ার্ড বেছে নিবেন, তারপর তা টাইপ করবেন। খেয়াল রাখবেন আপনার কিওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডগুলা ক্যাপিটাল লেটার লিখবেন। তারপরে ধরেন আপনি সেকেন্ড হ্যান্ড হ্যাশট্যাগটা ইউজ করলেন, সেখানে দিলেন জাস্ট মেইন কিওয়ার্ডগুলা। এভাবে ৪ থেকে ৫টা হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর দেখবেন ভিডিওটা আস্তে আস্তে র‍্যাঙ্ক করবে। আচ্ছা, আপনি কি জানেন একটা ভিডিওকে সার্চিং র‍্যাঙ্কিং নিয়ে আসার জন্য ট্যাগের যে আসলে কতটা ভূমিকা রয়েছে সেটা হয়তোবা অনেক ইউটিউবারই জানেন। আবার নতুন ইউটিউবার যারা রয়েছে তারা হয়তোবা অনেকেই জানেন না। কিছু মানুষ ভালো ট্যাগ পাওয়ার জন্য থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। আমি আপনাদেরকে বলবো যে এইগুলা আসলে খুব বেশি ইউজফুল না। কারণ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু আপনার আগে আরো ২০ থেকে ২৫ জন বা এর অধিক আপলোড করা হয়ে গেছে। অন্যথায় আপনি ইউটিউব রেকমেন্ড কিছু কিওয়ার্ড বা ট্যাগ ইউজ করতে পারেন। তো প্রথমে ইউটিউবে সার্চ করে আপনার কিওয়ার্ডটা টাইপ করবেন। তারপর নিচে এই রিলেটেড কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আপনি সেই কিওয়ার্ডগুলা ব্যবহার করতে পারবেন। তো আপনি নিচে সাজেস্ট করা এইসব কিওয়ার্ডগুলা ইজিলি ভাবে ইউজ করতে পারবেন এবং আপনার ভিডিওকে খুব অল্প সময়ে র‍্যাঙ্কিং করাতে পারবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি যে এই বিষয়গুলো যদি প্রত্যেকটা ভিডিওতে প্রপারলি করতে পারেন তাহলে আপনার ভিডিও
আজকেই র্যাঙ্কিং এ আসবে। গাইস আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।